তাদের বিরুদ্ধে আমরা কথা বলতে গেলে তারা বলে যে রাত্রেবেলা তোমাদের ঘরে থেকে গরু চুরি করে নেবো, তারপরে বাড়ির বৌজিক নারী নির্যাতন করবো, এইসব ভাষণ দিতেছে তারা। জামালপুরের সরিষাবাড়ির সীমান্তবর্তী জোরখালী ইউনিয়নের হাটমাগুড়া এলাকায় প্রভাবশালীদের বিরুদ্ধে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে 3 ফসলি জমি থেকে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। এতে কৃষি জমি ধ্বংস হয়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত কৃষকেরা প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন। রবিবার 9 মার্চ দুপুরে স্থানীয় কৃষক ও ভুক্তভোগীরা একত্রিত হয়ে হাটমাগুড়া গ্রামে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন। এ সময় তারা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন। ক্ষতিগ্রস্ত কৃষক নার্গিস আক্তার বলেন, আমি অল্প জমির উপর নির্ভর করে সংসার চালাই, কিন্তু অবৈধভাবে ড্রেজার ব্যবহারের কারণে আমার জমি ভেঙে গেছে। এখন আমি কিভাবে খাবো, কিভাবে চলবো? ভুক্তভোগী সুখিতন জানান, তারা ক্ষমতার দাপট দেখিয়ে রাতের আধারে বালু উত্তোলন করে। আমরা নারীরা বাধা দিতে গেলে সাময়িকভাবে বন্ধ রাখে, কিন্তু পরে আবার শুরু করে। আর পুরুষরা বাধা দিতে গেলে তাদের হুমকি ধমকি এমনকি মারধরও করা হয়। এলাকাবাসীর পক্ষ থেকে খোরশেদ, মকবুল হোসেন, তোজাম আকন্দ ও জুলহাস উদ্দিন জানান, এই অবৈধ ড্রেজার মাটি উত্তোলনের ফলে আমাদের ফসলি জমি ধ্বংস হয়ে যাচ্ছে। এতে কৃষকদের ব্যাপক ক্ষতি হচ্ছে। তাদের অভিযোগ, ক্ষমতার প্রভাব খাটিয়ে বিএনপি ও আওয়ামী লীগের কিছু নেতাকর্মীর প্রত্যক্ষ সহায়তায় অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। অভিযোগ রয়েছে জাতীয় শ্রমিক লীগ 5 নম্বর জোরখালী ইউনিয়নের সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তফা এবং ইউনিয়ন বিএনপির সভাপতি মুজিবুর রহমান এই অবৈধ বালু উত্তোলনের সাথে জড়িত। তারাই দিচ্ছে এর নেতৃত্ব। তাদের সঙ্গে উপজেলা ও ইউনিয়ন বিএনপির কিছু নেতাকর্মী জড়িত বলে অভিযোগ উঠেছে। এখানে একটা অবৈধ ড্রেজার বাজাইছে। এই ড্রেজারেতে আমাদের অনেক জনগণের অনেক ক্ষতি হইতেছে। ভুট্টা, ধান, গম 3 ফসলের জমিগুলা তারা করে নিতেছে। তাদের বিরুদ্ধে আমরা কথা বলতে গেলে তারা বলে যে রাত্রেবেলা তোমাদের ঘরে থেকে গরু চুরি করে নেবো, তারপরে বাড়ির বৌজিক নারী নির্যাতন করবো, এইসব ভাষণ দিতেছে তারা। তে আমার একটা অনুরোধ, দেখেন সরকারি সেনাবাহিনীর কাছে আমরা পিটিশন দিছি, থানাত কেস দিছি, তারা কোনোটাই মানতেছে না। তারা জোরপূর্বকই করতে চায় এইসব ঘটনা। তার উদ্দেশ্যটা কি? আমরা তো একটা মানুষ, আমরা সারাদিন যেখানে কৃষি কাজ করি আর রাত্রেবেলা এসে ঘরে একটু থাকার জায়গা, সেখানেও তো আমরা সুখ না পাই, সেটাও তো আমাদের ভেঙে নেওয়া যায়। তাহলে আমরা কই যা বসবাস করবো? আমি ভুট্টা আবাদ করি, মরিচ আবাদ করি, ধান লাগাই, সেই জমিনগুলা জোর জবরদস্ত জমিগুলো ভেঙে নিতে জমিনগুলো আমরা ঠেকাতে পারতেছি না। আমরা পুরাতন বাপ দাদার সম্পদ, আমরা এটা মাটি কাটতে দেবো না। পয়সা ইনকোয়ারি করে দেখে যায়, কোনো ফল পাই না। কিন্তু ফোনাই পান আমি 5টা মেরে না, আমি কিভাবে বাঁচাম? আমার কোনো পথ নাই। আমি কোথায় যাই, কোনো শান্তি ঠাই পাইতেছি না। আমি এরকম ভাষা হয়ে গেছি, এখন আমার উপায় কি? আমি কিভাবে এই পোলাপান বাঁচাম? স্থানীয় বাসিন্দা মোগল ফকির, মোয়া ফকির ও হবি সরকার সহ ভুক্তভোগীরা সেনা ক্যাম্প অধিনায়ক বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন। তাদের অভিযোগ, প্রশাসনের উদ্যোগে কিছুদিন বালু উত্তোলন বন্ধ থাকলেও পরবর্তীতে আবার তা শুরু হয়েছে। এ বিষয়ে ইউনিয়ন বিএনপির সভাপতি মুজিবুর রহমান বলেন, আমার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। জমি ও মাটি ক্রয় করে সেখান থেকে ড্রেজার মেশিন বসিয়ে মহাসড়ক নির্মাণের সহায়তা করছি। জমি ও মাটি ক্রয় করে সেখান থেকে ড্রেজার মেশিন বসিয়ে মহাসড়ক নির্মাণের সহায়তা করছি আমরা। এ বিষয়ে মুঠোফোন মাদারগঞ্জ উপজেলা সহকারী কমিশনার জায়েদা খানম লিজা জানান, ঘটনাস্থলে গিয়ে কয়েকবার বালু উত্তোলন বন্ধ করা হয়েছে। এরপরেও যদি তারা মাটি উত্তোলন করে তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ক্ষতিগ্রস্ত কৃষকেরা দ্রুত প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করছেন এবং অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন। ফাল্গুনী আরা, তরঙ্গ টিভি।